So hello student, welcome back to my channel SST with ইন্দ্রাণীতে। আমি ইন্দ্রাণী SST পড়াচ্ছি তোমাদেরকে। আমি মূলত কভার করছি এখন ক্লাস 9 এর পলিটি। তো আজকের আমরা পলিটির থার্ড চ্যাপ্টার যেটা কিনা হচ্ছে ইলেকটোরাল পলিটিক্স পড়ব। ইলেকটোরাল পলিটিক্স শব্দটা থেকে বেসিক্যালি আমরা কি পাই, ইলেকশনের ব্যাপারে জানতে পারবো আজকে। ইলেকশন কিভাবে হয়, কেন হয়, এতে আমাদের লাভটা কোথায়, এতে কি চ্যালেঞ্জেস আছে, এইগুলো সব আমরা এই চ্যাপ্টারে আজকে কভার করব। এবার আসি ইলেকশনটা জিনিসটা। আমাদের দেশ কি কি দেশ বলো তো? আমাদের দেশ হচ্ছে ডেমোক্রেটিক দেশ। সুতরাং এখানে কি হয়, ডেমোক্রেসি শব্দটা থেকেই আমরা বুঝতে পারি জিনিসটা কি। ডেমোক্রেটিক মানে কি? পিপল রুল বাই দ্য পিপল, মানে কি আমাদের দেশ মানুষজনের দেশ, জনগণের দেশ। তাহলে কি সবাই মিলে এখন শাসন করতে বসবো? না। যদি সবাই মিলে শাসন করতে বসি তাহলে তোরাই ভাব না জিনিসটা কি হবে। তোরা বলছিস শাসন করব, আমিও বলছি শাসন করব, ও বলছে শাসন করব, লে সব শাসন করতে বসেছি, পুরো জিনিসটাই একটা কেওস তৈরি হয়ে যাবে, ঝামেলা তৈরি হয়ে যাবে, কিচ্ছু সর্ট আউট হবে না। তা এই ঝামেলা যাতে না হয় তার জন্য আমরা কি করি, আমরা একটা আমাদের রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করি যে কিনা আমাদের জন্য করবে, আমাদের হয়ে করবে, আমরাই তাকে সিলেক্ট করব। তো এই যে সিস্টেম, একটা ওয়ে যার মাধ্যমে আমরা সিলেক্ট করব তাকেই বলা হচ্ছে ভোটিং। মানে ভোট দিয়ে যেহেতু আমরা সিলেক্ট করব তাকেই হচ্ছে বলা হয় ভোটিং, আর এই পদ্ধতিটাকে বলা হয় ইলেকশন। ভোটিং এর মাধ্যমে করব, আর এই পুরো প্রসেসটাকে বলা হয় ইলেকশন। তো ইলেকশন বেসিক্যালি কি? ইলেকশন হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ে যার দ্বারা আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ চুজ করি। কিসের মাধ্যমে? ভোটিং এর মাধ্যমে। এটাকে এবার তোদের মনে যদি কোশ্চেন আসে, এটা আসতেই পারে হয়তো, কারণ মানে যে শুধুমাত্র তাহলে ডেমোক্রেটিক দেশগুলোকেই শুধু ইলেকশন হয় না, শুধু ডেমোক্রেটিক দেশেই ইলেকশন হয় না, অন্যান্য দেশে যে তারা ডেমোক্রেটিক নয় সেখানেও ইলেকশন হয়, বাট সেখানে লোয়ার লেভেলে, মানে শুধুমাত্র সেই এলাকার মধ্যে লিডার চুজ করার জন্য ডেমোক্রেসি মানে ইলেকশন হয়। আর আমাদের এখানে কি হয়, যারা ডেমোক্রেটিক দেশ তাদের হায়ার লেভেলেও ইলেকশন হয়। তো একে আমরা কি বলি, ইলেকশন বেসিক্যালি বলা হয় ইলেকশনকে ডেমোক্রেসি হার্টবিট, মানে হার্টবিট অফ ডেমোক্রেসি। এবার কেন ইলেকশন? এই যে বললাম দেশ চালানোর জন্য লিডার দরকার, সেই জন্যই ইলেকশন, ভোটিং, যাতে আমরা আমাদের লিডার্স যে আমাদের ভয়েসটাকে বলতে পারবে, আমাদের রিপ্রেজেন্ট করতে পারবে, তার জন্য ইলেকশন। এবার ইলেকশন কি করে? ইলেকশন আমাদেরকে পাওয়ার দেয়, সাধারণ মানুষকে পাওয়ার দেয় যে তোমরা তোমাদের লিডার তোমরা চুজ করতে পারবে উইদাউট এনি বাউন্স, উইদাউট এনি ফাইট, কোনো অন্যায় তোমরা তোমাদের লিডার চুজ করতে পারে। মানে বেসিক্যালি যদি বলতে পারিস তাহলে উইদাউট ইলেকশন ডেমোক্রেসি বিকাম মিনিংলেস। ওকে, এবার এই যে ইলেকশন, এটাকে সাধারণ মানুষের জন্য বানানো গেল, মানে হোয়াট মেক অ্যান ইলেকশন ডেমোক্রেটিক, একে মেনলি বানা হচ্ছে ইকুয়াল ভোটস ফর অল, রিয়েল চয়েস অফ ক্যান্ডিডেটস, আর ফ্রি অ্যান্ড ফেয়ার প্রসেস। আর গণতান্ত্রিক নির্বাচন মানে হচ্ছে সবাই ভোট দিতে পারবে কোনো রকম ভয় ছাড়া। এটাই হচ্ছে ইলেকশন ডেমোক্রেটিক বানায়। দেখ আমি এখানে পয়েন্টে লেখাও আছে, what makes an election democratic? Everyone should able to choose through voting rights, need parties and candidates to contest an election, should offer real choice to people, choose should offer regular after interval candidates preferred by people, should get elected, election should conduct through free and fair. এবার এখানে একটা জিনিস খেয়াল কর, আফটার ইন্টারভেল। আফটার ইন্টারভেল বলতে কি বুঝছি, সমস্ত পয়েন্টটা আমরা মোটামুটি বলে বুঝেই গেছি। এই আফটার ইন্টারভেল মানেটা কি? আফটার ইন্টারভেল মানে এই যে ইলেকশনটা হয় না, এই ইলেকশন একবার হয়েই থেমে থাকে না, এই ইলেকশন প্রতি 5 বছর অন্তর অন্তর হয়। কেন হয়?
ধর তোদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়েই আমি বোঝাচ্ছি তোদের বোঝার সুবিধার জন্য। তোরা ধর ক্লাসরুম, তোরা যে ক্লাসে পড়িস আর কি, ধর ক্লাসরুমে আছিস, ক্লাসরুমে ধর 60 জন আছে, ধর সাপোজ 60 জন আছে। এই 60 জনকে সামলানোর জন্য একটা মনিটরের দরকার, যাতে কোনো স্যার ম্যাডামদের ক্লাসের অ্যাবসেন্ট হওয়ার বলিস বা এমনি বলিস, একজন কেউ তোদের ক্লাসটাকে যাতে রিপ্রেজেন্ট করে, যাতে সামলে রাখে, তার জন্য কি দরকার? একজন মনিটরের দরকার। তাই এই যে মনিটর হবে, যে তো তাকে কারা চুজ করবে যে কে মনিটর হবে? যে কেউ মনিটর হয়ে যাবে তাহলে সে তো ভালো নাও হতে পারে। তখন কি হয়, তখন তোরা ঠিক করবি যে তোদের মধ্যে থেকে কয়েকজন উঠে আসবে, যে এ হলে ভালো হবে, ও হলে ভালো হবে, কয়েকজন আসবে। এবার এই কয়েকজনের মধ্যেও ভোটিং হবে, যে কে ভালো হবে সেই গিয়ে দাঁড়াবে হচ্ছে মনিটরের পজিশনে। তো এই যে মনিটর হলো, যে সে তো প্রথমে তোরাই রিপ্রেজেন্ট করেছে, এবার তোরা বলবি আমরা চুজ করেছি যেহেতু তো ভালো হবেই। হ্যাঁ, ভালো হবে অবশ্যই, আমিও বলছি না খারাপ হবে, কিন্তু সে যখন নিজের পাওয়ারে আসবে, সে তোদের মধ্যে থাকা যা আর পাওয়ারে থাকা একটা জিনিসটা আলাদা না? তো সে যখন পাওয়ারে আসবে, তার হাতে যখন পাওয়ার থাকবে তোদেরকে সামলে রাখা, আরো আরো বিভিন্ন রকম পাওয়ার আসবে তার, সে তো পাওয়ারে মিসইউজ করতেই পারে, কে বলতে পারে করবে না? করতেই পারে। তখন কি হবে, তখন তোদের হাতে যাতে সে পাওয়ারে মিস ইউজ না করতে পারে সেই জন্য একটা ইন্টারভেল পর্যন্ত তাকে বেঁধে দেওয়া হবে, যে তুমি এই থেকে এই পর্যন্ত তুমি মনিটর থাকবে, এই সপ্তাহটা থেকে এই সপ্তাহ পর্যন্ত তুমি মনিটর থাকবে, বা এই দিন থেকে এই দিন পর্যন্ত তুমি মনিটর থাকবে। কারণ এরপরে আবার যখন মনিটর চুজ করা হবে তখন আবার ভোটিং হবে। এতে সুবিধাটা কি হবে? এতে সুবিধা হবে যদি সে পাওয়ারে আসে, সে পাওয়ারে এসে যদি মিস ইউজ করে, পরের বারে তোমরা আবার ভোট করে নতুন আরেকজনকে তুলতে পারবে। তো এর জন্য এই ইন্টারভেল। তেমনি সেম হয় ইলেকশনের ক্ষেত্রে, আমাদের রিপ্রেজেন্টেটিভ আমরা সিলেক্ট করলাম, সে যখন পাওয়ারে আসলো সে তো মিস ইউজ করতেই পারে পাওয়ারে, সেই জন্য আমাদের একটা সাডেন ইন্টারভেলে তাকে বেঁধে দেওয়া হয়। সেটা কত দূর? সেটা হচ্ছে 5 ইয়ার্স পর্যন্ত। এই 5 ইয়ার্স পর্যন্ত সে থাকবে, সে যদি ভালো কাজ করে নেক্সট 5 ইয়ার্স আবার তারপরের বছর যে আরো ভালো কাজ করে তা, আর তারপরের বছর আবার তার যদি খারাপ কাজ করে তাহলে পরের 5 ইয়ার্স এর পরে যে বছর উঠলো তার 5 বছর পরে তাই আবার পড়ে যাবে। এতে কি হয়, সুবিধাটা কি হয়, তার মধ্যে একটা কাজ করে যে না, আমি জনগণের জন্য করব, তাহলে জনগণ পরের বছরও আমাকেই সিলেক্ট করবে। এবার এই যে আমাদের দেশ, ডেমোক্রেটিক দেশ, এটা না দুই ভাগে ভাগ করা থাকে। কিভাবে ভাগ করা থাকে? একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে বিধানসভা। সিস্টেম অফ ইলেকশনস দুভাবে হয়। ইলেকশন হেল্ড এভরি 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স ফর লোকসভা, আর বিধানসভা আফটার দ্য টার্ম রিপ্রেজেন্টেটিভ হ্যাজ টু ডিসলভ। এইখানে ইলেকশনের ব্যাপারে বলা আছে, ইলেকশন কনস্টিটিউশন এরিয়া বেস সিস্টেম হয়। হ্যাঁ, বলছি। লোকসভা মানে যেটা হচ্ছে সেন্ট্রাল লেভেলে হয়, যেখানে হচ্ছে 543 কনস্টিটিউয়েন্সি থাকে, আর ইলেকশন ফর এমপিস হয়, মানে এখানে এমপিসরা ভোট করে কে তাদের লিডার হবে, মানে বেসিক্যালি প্রাইম মিনিস্টার ঠিক করা হয়। আর স্টেট লেভেলে যেটা হয় সেটা হচ্ছে এমএলএ ঠিক করা হয়, যেটা কিনা পাবলিকরা ডাইরেক্টলি করে। এবার জিনিসটা কি, পাবলিকরা ডাইরেক্টলি মানে লিডার তো পাবলিকরাই চুজ করবে। তো তুমি তো প্রথমেই বললে, তোদের মনে কোশ্চেন আসতে পারে, তুমি তো প্রথমেই বললে যে এখানে সাধারণ জনগণ ডাইরেক্ট তাদের লিডার চুজ করবে। হ্যাঁ, কিন্তু একটা কথা ভাব, এত বড় দেশ, দেশের সবাই মিলে কি একটা জায়গায় গিয়ে জড়ো হয়ে বলবে যে এ ভালো, ও ভালো, ও ভালো, ও ভালো? তাহলে অনেকজন তো জড়ো হবে। সেই জন্য স্টেটকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে যেটা আছে ওপরে লোকসভা, আর যেটা রাজ্যে আছে সেটা হচ্ছে বিধানসভা। এই বিধানসভার যে লিডার হবে তাকে আমরা চুজ করব, যে হচ্ছে এমএলএ হবে, সে আবার এতে যাবে, লোকসভায় যাবে, সেখানে গিয়ে ভোটিং হবে, সেখানে সৃষ্টি হবে প্রাইম মিনিস্টার। ঠিক আছে, প্রধানমন্ত্রী, মানে
প্রথমে আমরা থাকবো যারা হচ্ছে সাধারণ মানুষ, তারা ঠিক করব এমএলএস মানে স্টেটের যারা লিডার হবে, এই লিডাররা প্রত্যেকটা স্টেট থেকে এরকম লিডার যাবে, তারা ঠিক করবে এইখানে গিয়ে, এই যে রাজ্যসভাতে গিয়ে, মানে লোকসভাতে গিয়ে, সরি, লোকসভাতে গিয়ে তারা ঠিক করবে, সেন্ট্রাল লেভেলে গিয়ে তারা ঠিক করবে তাদের একজন দেশের প্রধান কি হবে, মানে প্রাইম মিনিস্টার কি হবে। ওকে, এই হচ্ছে সিস্টেম। এবার এই সিস্টেমটাকে ইলেকশন কন্ডাক্ট হয় কিভাবে, এই যে সিস্টেমেটিক ওয়ে, এটা তো বললাম এইভাবে। অ্যাকচুয়ালি সিস্টেমেটিক ওয়েটা হচ্ছে, প্রথমে হয় কনস্টিটিউশন, মানে এই যে দেশ, আমাদের দেশ, তাকে ভাগ করা হয় ছোট ছোট বিভিন্ন অংশে ভাগ করা হয়, বিভিন্ন অংশে ভাগ করা হলো। এবার তারপরে কি হয়, তারপর তৈরি করা হয় সেই সমস্ত দেশে কারা ভোট দেওয়ার যোগ্য সেইখানকার ভোটার লিস্ট। তারপর কি করা হয়, তারপরে করা হয় নমিনেশন, মানে এই যে কারা দাঁড়াবে সেই স্টেট থেকে তাদের নমিনেশন করা হয়, ক্যান্ডিডেট নমিনেট করা হয় প্রত্যেকটা পার্টির। তারপর করা হয় ক্যাম্পেইন, ভোটের আগে ক্যাম্পেইন, তারা নিজেদের পার্টির ব্যাপারে বলতে থাকে, আরও ডিটেলসে বলছি। তারপর হয় ভোটিং, এবার আসে ভোটিং ডেট, যেখানে কিনা আমরা সাধারণ মানুষরা ভোট করি, ভোটিং। তারপর হয় কাউন্সিল, মানে কাউন্সিল বল কাউন্টিং, কাউন্সিল না কাউন্টিং। তারপর ভোট গণনা হয়, তারপর সিদ্ধান্ত নেওয়া হয় কে লিডার হবে, তারা সিদ্ধান্ত নেয় তাদের লিডার কে হবে। এইভাবে পুরো প্রসেসটা চলতে থাকে। এবার আসি, তোরা কম বেশি সবাই শুনে থাকবি একটা সিটসের ব্যাপারে, সেটা হচ্ছে রিজার্ভ সিটস। রিজার্ভ সিটসটার জিনিসটা কি, রিজার্ভ শব্দটা থেকেই তোরা বুঝতে পারছিস কিছু একটা রেখে দেওয়া, কারোর জন্য স্পেসিফাই করে রেখে দেওয়া, বুক করে রেখে দেওয়া যাকে বলতে পারিস। হ্যাঁ, একদম ঠিক ভাবছিস। রিজার্ভ মানে হচ্ছে বুকিং করে, কাদের জন্য, সাধারণ মানুষের জন্য না, শুধু সাধারণ মানুষের জন্যই, তাদের একটা ভাগ আছে, তাদের হচ্ছে ব্যাকওয়ার্ড শ্রেণী, যাদেরকে বলা হয় আমরা এসসি এসটিতে। আর ওবিসিও আছে, বাট ওবিসি সেন্ট্রাল লেভেলে না, স্টেট লেভেলে তাদের রিজার্ভ করা হয়, রিজার্ভ সিট থাকে। এই রিজার্ভ সিট কেন থাকে, তারাও যাতে, যারা পিছিয়ে পড়া শ্রেণী, তারা যাতে তাদের রিপ্রেজেন্টেটিভ দিতে পারে, সেই লিডার দিতে পারে, লিডার চুজ করতে পারে, সেই জিনিসটা ঠিক করা হয় এই রিজার্ভ সিটে, তাদের জন্য স্পেসিফিক্যালি ওদের জন্য কনস্টিটিউশনে বলাই আছে। এবার এই যে বললাম কেন, এবার রিজার্ভ সিট কিসে থাকে, কোথায় থাকে, কতটা, লোকসভায় থাকে এসসিদের জন্য 79টা সিটস, আর হচ্ছে এসটিদের জন্য থাকে 41 সিট, আর ওবিসিদের জন্য যেটা বললাম লোকাল অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেলেই শুধু থাকে। এবার কটা সিট থাকে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি দেখো এখানে দেওয়া আছে, হ্যাঁ এই যে স্টেট লেভেলে দেওয়া নেই, তো যাই হোক, এই হলো রিজার্ভ সিটের ব্যাপারে। এবার আসি ভোটার লিস্টের ব্যাপারে। ভোটার লিস্ট জিনিসটা কি, ভোটার লিস্ট তোমরা দেখেই থাকো, এরকম একটা লিস্ট দেখেছো হয়তো, এরকম একটা লিস্ট যাতে বলা আছে কারা 18+ বা তাদের অ্যাবভ, তারাই শুধুমাত্র ভোট দেওয়ার যোগ্য। ভোট দেওয়ার যোগ্য বলতে যারা সদ্যজাত, যারা জন্মেছে এবার তো তারা ভোট দেওয়ার যোগ্য না, তারা শুধুমাত্র ভোট দেওয়ার যোগ্য নয়। আমাদের কনস্টিটিউশন অনুযায়ী যারা 18+ তারাই শুধুমাত্র ভোট দিতে পারবে। এই ভোটার লিস্ট আপডেট হতে থাকে প্রত্যেক 5 ইয়ার্স, ভোট হওয়ার ঠিক আগে এই ভোটার লিস্ট আপডেট হতে থাকে। কি হয় এই ভোটার লিস্টে, এই ভোটার লিস্টে যাতে সবাই সমান অধিকার পায়, মানে কেউ যাতে বঞ্চিত না হয়, যারা এলিজেবল ভোট দেওয়ার জন্য তারা যাতে বঞ্চিত না হয়, সেই জিনিসটা খেয়াল রাখা হয়। ইভেন ভোটার লিস্টে কি হয়, যারা মরে যায় তাদের নামও কিন্তু ওই ভোট হওয়ার আগে বাদ চলে যায়, আর নতুন নাম যারা সবেমাত্র 18 ইয়ার্স হয়েছে, 18 বছর হয়েছে, তাদের নাম অ্যাড হতে থাকে, এটা আপডেট হতে থাকে আর কি ভোটার লিস্ট। এটা গেল ভোটার লিস্টের ব্যাপারে। এবার আসি নমিনেশনের ব্যাপারে। নমিনেশন মানে কি, যারা প্রার্থী, যারা লিডার হিসাবে নিজেদের নাম লেখা, যে আমি লিডার হওয়ার যোগ্য,
এবার যোগ্যটা কিভাবে বুঝবে? এই যারা ক্যান্ডিডেট, যারা নিজেদের নমিনেশন জন্য দেয় না, তাদেরকে মানে পার্টি হয়ে দাঁড়ায় আর কি, তাদেরকে অবশ্যই নিজেদের ক্রিমিনাল রেকর্ডস, অ্যাসেট, এডুকেশন এইগুলো আছে কিনা, ক্রিমিনাল রেকর্ডস থাকলে তারা যোগ্য নয়, অ্যাসেট কতটা আছে, এডুকেশন কত দূর, এইগুলো দিতে হয়, পাবলিকের কাছেও বলতে হয়। ও আচ্ছা, এই জিনিসটা একটা ছোট্ট মিস করে গেছি। এই যে ভোটার লিস্ট, কারা ভোট দিতে পারবে, শুধু 18+রা দিতে পারবে, হ্যাঁ ঠিকই। প্লাস 18+এর মধ্যে যাদের ক্রিমিনাল রেকর্ড আছে অনেকগুলো, তারা দিতে পারবে না ভোট। আর যারা মেন্টালি আনস্টেবল, আনসেন্ট মাইন্ড, তারাও ভোট দিতে পারবে না। ওকে, এবার নমিনেশন অফ ক্যান্ডিডেটস যেটা পড়ছিলাম, এদের বললাম যে এদেরকে সমস্ত কিছু দেখতে হয়, এই জন্য নো রেস্ট্রিকশন অন এনি ওয়ান টু কন্টেস্ট ইলেকশন, ভোটার ক্যান অলসো এ ক্যান্ডিডেট ইন ইলেকশন, minimum age of 25 years for the candidate and 18 years for the voters, criminals cannot contest elections, political party nominate candidates, he should have party support and symbol, ticket, পার্টিস নমিনেশন ইজ কল্ড টিকিট, এই যে পার্টির হয়ে যে দাঁড়াবে তারা, তাদেরকে টিকিট দেওয়া হবে, ঠিক আছে, যে এ আমার হয়ে রিপ্রেজেন্ট করবে। তো এই গেল হচ্ছে নমিনেশন। এবার আসি এই যে রুলস ফর নমিনেশন ক্যান্ডিডেট, এখানে দেওয়া আছে ফিল আপ নমিন ফর্ম, গিভ সিকিউরিটি ডিপোজিট, কিছুটা আগে থেকে ওদের টাকা দিয়ে রাখতে হয়, গিভ ডিটেলস অফ সিরিয়াস ক্রিমিনাল রেকর্ড পেন্ডিং, এরকম কোনো সিরিয়াল ক্রিমিনাল রেকর্ড আছে, ডিটেলস অফ ফ্যামিলিজ অ্যাসেট লায়াবিলিটি, ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশন অনলি ফর ফর্মালিটিস, এই এডুকেশন কোয়ালিফিকেশনটা ফর্মালিটির জন্য। ওকে, এবার আসি ইলেকশন ক্যাম্পেইনে। ঠিক ইলেকশন হওয়ার আগে তোমরা খেয়াল করেছো, হয়তো করলেও করতে পারো, অতটা করোনি, এই যে ইলেকশন প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কন্ডাক্ট হয়, এই ইলেকশন হওয়ার আগে ক্যাম্পেইন হয়। কত হওয়ার আগে? ঠিক ইলেকশন হওয়ার 2 সপ্তাহ আগে থেকে ক্যাম্পেইনিং শুরু হয়, যাতে তার আগে থেকে সবাই 5 বছর ধরে, এই যে 5 বছর রুল করবে, 5 বছর ধরেই ক্যাম্পিং হয় না, ঠিক ভোটের আগে, এটাও বাধা ধরা নিয়ম আছে ওদের, বলছি রুলস থাকে আমাদের ইলেকশনে কিছু। তো এই ইলেকশন ক্যাম্পেইন, এতে কি হয়, এতে এরা মেনলি কোথাও মিটিং করে, মিছিল করে, নিজেদের পার্টির স্লোগান দেয়, যেমন তোমরা হয়তো শুনে থাকবে গরিবি হটাও, এই গরিবি হটাও স্লোগান মেনলি কংগ্রেস দেয়। তারপর আগলিবার মোদি সরকার, এরা বুঝতেই পারছো আমাদের বিজেপির। তো এরকম স্লোগান দিতে থাকে যাতে তাদের প্রচারটা হয়। তারপর টিভিতে আসতে থাকে, নিউজ মিডিয়া কভারেজ হয়, বিভিন্ন তর্ক বিতর্ক, এই পার্টি ওই করেছে, ওই পার্টি এই করেছে, এরকম আরো অনেক কিছু হতে থাকে। তারপর হচ্ছে এই যে candidates contest their vote, leaders address election meeting, mobilize their supporters, party try to focus public attention on big issues to attract the party in the same issue. They made slogans, election related story and debates will show in the TV news or newspaper. এবার যে এই যে ক্যাম্পেইন হলো, এত কিছু হলো, এত কিছু হচ্ছে, এইখানে আমাদের গভর্নমেন্টের রোলটা কি হয়? গভর্নমেন্টে যারা বসে আছে তারা কি করে? তাদের অ্যাকচুয়ালি তাদেরকে কিছুই করতে হয় না, তাদের নিউট্রাল থাকার কথা বলা হয়, যেন তারা নিউট্রাল থাকে, কোনো পার্টির সাপোর্টে যেন তারা না করে, ইলেকশনে যেন তাদের কোনো পক্ষপাতিত্ব না হয়, ঠিক আছে, এই মানে বেসিক্যালি নিউট্রাল থাকো তুমি, তুমি কারো পক্ষপাতিত্ব থাকো না, এটাই হচ্ছে গভর্নমেন্টের রোল। এবার এবার আসি যেটা রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলছিলাম। এই যে ইলেকশন হয়, এর কিছু ল থাকে। কেন ল বানানো হয় জানো? ল মেনলি বানানো হয় এই যে ভোটাররা, তাদেরকে প্রোটেক্ট করার জন্য। তারা যাতে কিসের দিয়ে প্রোটেক্ট, এই যে কোনো প্রেশার বা ফ্রড বা আনফেয়ার প্র্যাকটিসের মাধ্যমে যাতে তারা না হয়, তাদের ওপর যাতে না হয়, সেইগুলো খেয়াল করা হয়, যাতে তারা কোনো রকম ভয় ছাড়া, কোনো রকম প্রেশার ছাড়া, কোনো রকম দাওয়াব ছাড়া তো বেশ ভোট দিতে পারে, সেটা খেয়াল রাখা হয় এই লয়ের মাধ্যমে। তো এই যে ল
বানানো হয়েছে এদেরকে এটা লটা মেনটেন করে কারা যাতে এগুলো না হয়, এর জন্য বানানো হয়েছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনকে তোমরা বলতে বলতে পারো প্রোটেক্টর অফ দিস ল, ইলেকশনের প্রোটেক্টরও বলতে পারো, ইলেকশনের যে লগুলো তার প্রোটেক্টরও বলতে পারো। এই যে ইলেকশন কমিশনাররা, এরা যদি দেখে যে কোনো জায়গায় ইলেকশন আনফেয়ারলি ভাবে হচ্ছে বা কোনো জায়গায় খুব বাজেভাবে করা হচ্ছে, ভয় দেখিয়ে করা হচ্ছে ভোটারদেরকে ইলেকশন, তো এই ইলেকশন কমিশনের হাতে থাকে, তারা ইলেকশন ক্যান্সেল করে দিতে পারে। তো এই হলো ইলেকশন কমিশন। এবার ভোট দিতে হলে একটা জিনিস এখানে বলে রাখি, ভোটটা হয় মেনলি একটা প্রত্যেকটা জেলার একটা ভোটিং থাকে, সে স্কুল হোক যেখানে হোক ভোটিং কন্ডাক্ট হয়। সেখানে কি হয়, সেখানে প্রত্যেকটা পার্টির রিপ্রেজেন্টেটিভরা থাকে। কেন থাকে? যাতে সেখানে কোনো আনফেয়ার বা মানে ফ্রি আর ফেয়ার যাতে ইলেকশন হয় সেখানে। এখানে মানুষজন যায় যায় কি নিয়ে যায়? তাদের সঠিক আইডেন্টিটি কার্ডটা নিয়ে যায়, আর তাদের ভোটার লিস্টে তাদের নাম থাকে, সেটা চেক করা হয়। এবার যারা ভোট দেয় তাদের হাতে মার্ক করে নেওয়া হয় যাতে দ্বিতীয়বার সে ভোট দিতে না পারে। ইভেন পার্টিরাও খেয়াল রাখে, প্রত্যেকজন খেয়াল রাখে যে এই যে এ একবার ভোট দিয়ে গেছে। এইভাবে ভোটিং কন্ডাক্ট করা হয়। সে দিল পোলিং, এখানে একটা পোলিং বুথ থাকে, সেখানে ওই একটা মেশিন থাকে, সেই মেশিনে প্রত্যেকটা পার্টির নমিনির চিহ্ন থাকে। সেই নমিনি চিহ্নের পাশে তোমার যেটা পছন্দ সেরকম সেই বোতামটা তুমি টিপতে পারো, যাকে তোমার পছন্দ। ধরো এখানে কারো টিপলে নমিনি সব সব কিছু থাকে, সেটা পুরোপুরি প্রাইভেট রাখা হয় ভোটিং ডের জন্য, ভোটিং ডের দিন। তো এই হয়, তারপরে দিলে তারপর চলে গেলে তোমার হাতে মার্কও করে রাখা হয়। এই যে আর্লি ডেসে এরকম চিরকুট দেওয়া হতো, তুমি সেই চিরকুটে করে নিয়ে ফেলে দিতে। এখন এই মেশিন ইলেকট্রনিক ভোটিং মেশিন বলা হয়, আগে ছিল ব্যালট পেপার, ইলেকট্রনিক। এরা দেখো বিভিন্ন পার্টির বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ থাকবে। এবার তোমার যেটা যাকে পছন্দ, যদি একে পছন্দ হয় একে টিপলে এখানে একটা স্ক্রিন আসে যে তুমি তাকে চুজ করেছো, এটা কেউ দেখতে পাবে না, এটা জাস্ট তুমিই দেখতে পাবে। করলে দেন তুমি তোমার হয়ে গেল ভোট দেওয়া। আফটার ফুলিং কি হয়, এই যে হয় ইভিএম মানে ইলেকট্রিক voter machine sealed and taken by the secure place, opened after few days on a fixed date. Counting is done in front of candidate agent. তারপর highest number of vote from the constitution is declared elected. Result will be announced on report the event in the election ratio and newspaper. এবার এই যে ভোটিং একটা ডেট ঠিক করা হয়, এরা ইলেকশন কমিশনই ঠিক করে দেয় যে ভোটিং কোন দিন হবে। তার ওই যে বললাম 2 সপ্তাহ আগে থেকে স্লোগান হয়ে যায়, মানে ওই ক্যাম্পেন হয়, তারপর ভোটিং ডেট হয়, ভোটিং দেওয়া হলো। এবার এই যে ভোটিংয়ের রেজাল্ট গণনাটা, এটা একটা নির্দিষ্ট দিনে হয়। কাদের সামনে হয়? রিপ্রেজেন্টেটিভদের, যাতে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার থাকে, কারোর পক্ষপাতিত্ব মানে যারা গুনছে বা করছে তাদের জন্য পক্ষপাতিত্ব না হয়, সেই জন্য এজেন্টের ক্যান্ডিডেট এজেন্ট থাকে, তার মানে এ থাকে, তাদের সামনেই করা হয়। তো এটা একটা নির্দিষ্ট দিনে হয়, সেই দিনই বলা হয়, তাকে বলা হয় ভোট গণনার দিন। তোমরা শুনে থাকবে হয়তো ভোট গণনার দিন, সেখানে সেদিনই যারা জিতবে তারাই হয়ে যাবে লিডার। তা এত কিছু হলো যখন, তার মানে ইলেকশন তো খুব ভালো জিনিস। হ্যাঁ, ইলেকশন খুবই ভালো জিনিস, যাতে কিনা মানুষের হাতে যেহেতু পাওয়ার থাকে তাদের লিডার চুজ করে, খুবই ভালো জিনিস ইলেকশন। কিন্তু ইলেকশনের কিছু চ্যালেঞ্জেস থাকে। কিরম চ্যালেঞ্জেস? কারণ দেখো, কেউ মানি ইউজ করে ভোট কিনতে পারে, তুমি আমাদের হয়ে ভোট দাও। কেউ মাসল পাওয়ার ইউজ করে ভোট দিতে পারে, যে ভোট দিবি আমাদের হয়েই দিতে হবে। ফেক প্রমিসেস অনেক হয়, যে এই যে স্লোগান দেওয়ার সময় আমরা এই করব, ওই করব, হ্যান করব, ত্যান করব, এরকম ফেক প্রমিসেস অনেক হয়ে থাকে। ক্রিমিনাল ক্যান্ডিডেটসও এর মধ্যে উঠে আসতে পারে, আমরা জানতেও পারলাম না এরা ক্রিমিনাল ক্যান্ডিডেটসও হতে পারে।
তো চেপে রাখতেই পারে, সেটা আমরা কিভাবে জানবো? তা এই যে এত যদি, তা আমাদের কি উচিত? আমাদের যখনই তার মানে তো সাধারণ নাগরিক হিসাবে কি হচ্ছে, এত সমস্যা থাকতেই পারে। এই সমস্যা, এইসব সমস্যা থাকলেও সচেতন ভোটার হলে ডেমোক্রেসি খুব স্ট্রং হবে, জানিস তো। তাহলে তোদের ক্ষেত্রে ফাইনাল মেসেজ কি? ভোটিং ইজ ইয়োর পাওয়ার, ইউজ ইট ওয়াইসলি, থিঙ্ক বিফোর ইউ চুজ। মানে ভোটিং না তোদের পাওয়ার, তোদের কি করতে হবে? তোরা যখন সচেতন নাগরিক হবি, যখন ভোটার হবি, তখন যাতে ঠিকঠাকভাবে ভোট তোরা দিতে পারিস, তোদের রিপ্রেজেন্টেটিভ সে যেন খারাপ না হয়। তোদের কাছে তো এক পাওয়ার থাকবেই, তোরাও যদি এই ব্যাপারে আগে থেকে জেনে রাখলি, তাহলে তোদের কাছে তোরা জিনিসটাকে ভালোভাবে দিতে পারবি, তোরা নিজেদের ভালো লিডারকে চুজ করতে পারবি। এই ছিল পুরো ইলেকশনের মধ্যে মেন জিনিস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাস, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিস আর সাবস্ক্রাইব করে দিস। টেক কেয়ার, গুড বাই।